বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কেন কেন ওই মেয়েটার সঙ্গে মিলামিশা করিস? বাবুজি, বাবুজি, আমার মেরো না বাবুজি, আমার বড় কষ্ট হয়। কষ্ট লাগে? তোর বাবার কষ্ট হয় না? তোর বাবার কষ্ট হয় না? তোর বাবা আমার লড়কার গায়ে তুমি হাত লাগাবে না। চামেলি, তুই এখান থেকে সরে যা। আমি দেখবো এত বড় হিম্মতের করতে হলো। তার বাদ হিম্মত দেখাবে। আমার লড়কার মন তোমার চেয়ে অনেক বড়, ও বড় হিম্মত দেখাতে পারে। আমি মা হয়ে ওকে আশীর্বাদ করছি, ওর ভালোবাসার মানুষকে ও যেন কাছে পায়। মা, 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 তো বাবুজিকে একটা কথা বোঝা, ভালোবাসার অধিকার সব মানুষের আছে। হ্যাঁ, সব মানুষের আছে। বল। আছে বেটা, হাজার ভার আছে। ওকে ওকে তুমি কষ্ট দিও না। ও যে আমার বড় আদরে, আমার বড় আদরে, আমার বড় আদরে, আমার বড় আদরে। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে। নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই। তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি? তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি? এ যে গভীরের হাত একবার মেলে যা, এ যে গভীরের হাত একবার মেলে যা। কুহীরা অভাব মেটে তার ভাঙা কাছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? বুঝি নাকি তার ছল, কি যে তার কৌশল। বুঝি নাকি তার ছল, কি যে তার কৌশল। তাকে পেয়ে গেলে তার দোষ গুণ কেউ বাছে কি? তাকে পেয়ে গেলে তার দোষ গুণ কেউ বাছে কি? এ
যে গো ব্যথার সুর ভরে গেলে এই বুক, এ যে গো ব্যথার সুর ভরে গেলে এই বুক। কোন নতুন ব্যথা কেউ আর কবু যাচ্ছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি। ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে। নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি। রাকেশ, রাকেশ, আমাদের প্রথম সাহায্য করতে হবে ডেভিডকে, যে আমাদের সমস্ত চোরাচালানের ইনফরমেশন গুলো থানায় দিয়েছিল, আর তারপর মৌন। আমার মাথায় একটা প্ল্যান এসছে। এসো ভেতরে এসো। আরে এ তো মুসলমান আছে। হ্যাঁ, अंदर में कौन है रे? हाँ? ओए! সব মাল কোথায় যাচ্ছে? আমি বলছি কোথায় যাবে?
ভালোবাসার মানুষের কাছে যাচ্ছিস, তাই তোর হাতে দড়িটা খুলে দিলাম। মেয়েটার সামনে তো অপমান করা যায় না। কিরে, চল চল সালা। শ্যাম বাবু, শ্যাম বাবু, আরে ও শ্যাম বাবু। কি বাবা, এত ভিড় কেন? আপনার মেয়ে শ্যামলীকে দেখাতে এসেছি। সে যাকে ভালোবাসে সেই ডেভিডের থোবড়াটা এখন কেমন দেখতে লাগছে। সালা ডেভিড, এসো এসো, দেখে যাও। শ্যামলী, ডেভিড, শ্যামলী, আমার কোনো দোষ নেই। শ্যামলী, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমার বাবাকে একটা খবর দেবে শ্যামলী। তোমাকে এমন ভাবে কে মেরেছে? কে মেরেছে? এই বিশাল জনসাধারণ, তাই পাবলিকের ঝাড় থেকে বাঁচাবার জন্য আমি ওকে পুলিশে জমা করতে যাচ্ছি। থানায় কেন? তাজ্জব ব্যাপার। আরে শালা চোর, পকেট মার, স্মাগলার, গুন্ডা, ছিনতাইবাজের ঘর তো থানাতেই হয়। চল শালা, চল চল। বাবা, আমি জানি বাবা, ডেভিড কখনো খারাপ কাজ করতে পারে না। তোমার ভয় পড়ছি বাবা, ডেভিডের জামিনের ব্যবস্থা করে দাও। বাছা, তার জন্য আমি অপমানিত হয়েছিল, তার জামিন দেবো আমি? জেলে পচে মরুক, তবে আমার শান্তি হবে। ছি ছি ছি, এই তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। মেয়ের সঙ্গে গলা মিলিয়ে প্যান প্যান করে কাঁদলে কোনো লাভ হবে না। এখানে এসো। শ্যামলী, মারে, আমি জামিন দিতে রাজি আছি মা, কিন্তু আমার নিজেরই টিকে ধরাবার জামিন নেই। আমার জামিন তোরা নেবে না? তুই ভাবিস নি মা, আমি দেখছি যদি কোনো বন্ধু বান্ধবকে ধরে ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আমি দেখছি। শ্যামলী, শ্যামলী, এখানে আসার আগে মার মুখে যখন শুনেছিলাম তোর বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে ঠিক করেছিলাম আমার গয়নাগুলো তো আর কাজে লাগবে না। তোর বিয়েতে তোকে উপহার দেব। আমার মনে হয় আপাতত এই গয়নাগুলো বন্ধক দিয়ে যে টাকা পাওয়া যাবে তাতে জামিনের কোনো অসুবিধা হবে না। রেখা দিয়ে আমি যে ভীষণ ভালোবাসি, ভীষণ। ডেভিড কি হেভিলি ইনজিওর্ড? হ্যাঁ, তুমি স্ট্রং মাইন্ডেড ছিল তো। ফার্স্ট এড পাওয়ার পর বেশ চাঙ্গা হয়ে উঠেছে। ওই খানিকটা জায়গা স্টিচ করতে হয়েছে আর ব্যান্ডেজ। তবে একটা কথা জেনে রাখুন মিস্টার বোস, আমার চাকরি থাক বা না থাক, ওই শয়তানদের পানিশমেন্ট আমি দেবই। কোনো সন্ধান পেয়েছেন? হীরা সিং নামে একজন স্মাগলার, যে আগে দত্তবাবুর ডান হাত ছিল, অবশ্য এখন সে তার 1 নম্বর শত্রু। তার কাছ থেকে কয়েকটা ইনফরমেশন জোগাড় করে আমি জাল বিস্তার করেছি। নমস্কার বড়বাবু। হ্যাঁ, ডেভিডের জামিনের ব্যাপারে এসেছি। কিন্তু ডেভিডের জামিনের ব্যবস্থা তো হয়ে গেছে। এনাকে চেনেন? হ্যাঁ, ওনাকে চিনি। আপনাকে অশেষ ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে। बड़ा साहब, ये सब झूठ बात আছে। ও বেটা রাকেশ মিথ্যে বদনামি দিয়েছে। बड़ा बाबू, আমার लड़का डेविड और माँ बाबा की पूजा करे, फूल দিয়ে পূজা করে। ও বেটা রাকেশ ঝুট বলেছে।
আমার लड़का अच्छा আছে बड़ा बाबू अच्छा আছে মঙ্গলু ওঠো, মঙ্গলু আমার কথা শোনো। আমি তোমার ছেলেকে বিশ্বাস করি। আমি জানি ডেভিড কোনো অন্যায় করতে পারে না, কিছুতেই না। যারা ওর নামে মিথ্যে বদনাম দিয়ে, মিথ্যে অপবাদ দিয়ে ওকে হাজতে বন্দি করে রাখার চেষ্টা করছে, তাদের আমি ছাড়বো না। তাদের রাতের ঘুম কেড়ে নেব। আমি ওদের শাস্তি দেব, শাস্তি ওদের পেতেই হবে। बड़ा साहब भगवान আপনার মঙ্গল করবে। बड़ा साहब ভগবান আপনার ভালো করবে। শোন, চিঠি এসেছে, কলকাতায় চলে যাচ্ছি। কেন? এখানে আসার আগে লায়ন পাবলিসিটিতে ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিটা পেয়ে গেছি। দূর বোকা, অমনি চোখে জল এসে গেল। দেখিস, সময় পেলেই আমি মাঝে মাঝে চলে আসবো। তোমার বাবা তোমার কাছে কলঙ্ক। তুমি কি জানো যে সাংলা চা বাগানের পুরো জমিটা তোমার বাবা মঙ্গলুর নামে লিখে দিয়েছে? তুমি কি জানো যে যে ঘরটায় মঙ্গলু বাস করে সেটা তোমার ওই বাবার টাকায় তৈরি? কি দিয়েছে তোমাকে তোমার বাবা? স্নেহ, মায়া, মমতা, সব কিছু থেকে তুমি আজ বঞ্চিত রাখে। আমি লিখে সবকিছু উজাড় করে ঢেলে দিয়েছে ওই মঙ্গলু আর ডেভিডকে। Stop it! Stop it! I say stop it! You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, শুধু কৈফিয়তই নয়, আজ থেকে আমি যা বলবো তোমাকে তাই শুনে চলতে হবে। আমার হুকুম, ডেভিডের জামিনদার তুমি হতে পারবে না। রাকেশ, তুমি তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ। দিনের পর দিন তুমি যেমন আমার উপর স্পর্ধা দেখিয়েছ, আজ আমারও ক্ষমতা আছে তোমার উপর স্পর্ধা দেখাবার। কি দিয়েছ আমায়? স্নেহ, মায়া, মমতা? কিছু না, সবকিছু দান করেছ বাড়ির চাকর মঙ্গলু আর তার ছেলে ডেভিডকে। আর আমায় তুমি সারা জীবন নেগলেক্ট করেছো। Shut up! You scoundrel! আর একটা কথা নয়, আর একটা কথা বললে এই পৃথিবীতে হয় তুমি থাকবে, নয় আমি। তোমার বাবাকে অপমান করার তোমার কোনো অধিকার নেই। রাকেশ, তোমার পিস্তলে কটা গুলি আছে? চালাও। দাঁড়িয়ে রইলে কেন? চালাও। বাবা, আজ তোমায় ছেড়ে দিলাম। এরপর যদি আমার হুকুম না মেনে তুমি কোনো কাজ করো, তাহলে এই পৃথিবীতে হয় তুমি থাকবে, নয় আমি। রিমেম্বার। ভগবান, চামেলি বিশ্বাস কর, ডেভিডের জামিনের ব্যবস্থা হয়ে গেছে। চামেলি, এই ঝুট বলছে না।
তুই আমার বেটাকে মিথ্যে বদনামি দিয়ে হাজত বাস করালি। ভগবান ভগবান তোকে শাস্তি দেবে রাকেশ, ভগবান তোকে শাস্তি দেবে। ছাড় সালা ভগবান। ভগবান তো আমি সালা, তাই তোকে শাস্তি দিতে এসেছি। আর মারবি না তুই, আর মারবি না তুই, আর মারবি না আমার পাগলুকে তুই, আর শোন শালা, আমি যে তোকে মেরেছি এই খবর যদি থানায় যায়, তোকে সব শালাকে মেরে ফেলবো। ভগবান নেই রে বন্ধু, ভগবান নেই, ভগবান আছে চাবেলি, আছে চাবেলি, দেখিস ওকে একদিন ঠিক শাস্তি দেবে, দেখিস। বাবুজি, মা, বাবুজি, বাবুজি। বেটা বাবুজি, তোমার গায়ে এত দাগ কেন? এত দাগ কেন? কিসের দাগ এগুলো? বলো না বাবুজি, বলো। মারে মারে? কে মেরেছে? কে মেরেছে বলো? কোন শালা মেরেছে বলো বাবুজি? কোন শালা মেরেছে বল। রাকেশ, ওই গাছের ডালটা দে। রাকেশ? দেখি বাবুজি, তোমার তোমার পিঠে কটা দাগ বসেছে। আমি সালা এক এক করে গুনবো, আর সালার বুকে পিঠে আমি তোমার দাগ বসাবো। দেখি বাবুজি, দেখি বাবুজি, দেখি। 1 2 3 4 5 6 7 8 10 11 12 13। মাই, যে লাঠিটা দিয়ে আমার বাবুজিকে রাকেশ মেরেছিল, সে লাঠিটা কোথায় মা? মাটিতে। রাকেশ, রাকেশ, শোনো, দেবীর বাড়ির সামনে খেপা কুকুরের মতন রাকেশের নামে যা তা বলছে। রাকেশ কিন্তু বাড়িতে আছে, যদি কোনো অঘটন ঘটে যায়।
তুমি যাবে না। সাহেব, পিস্তলটা রেখে দিন, আমার বদলা নেওয়া হয়ে গেছে। আর যে গাছের ডালটা দিয়ে আপনার ছেলেকে মেরেছি সেটাও আপনার হাতে তুলে দিচ্ছি। এটা দিয়ে মেরে আপনি আমাকে যত খুশি শাস্তি দিন, আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। তুমি যদি ডেভিডের গায়ে হাত তোলো তাহলে আমি এমন সত্য প্রকাশ করতে বাধ্য হব যা শুনলে তুমি ভীষণ আঘাত পাবে। আঘাত? সত্য? কি জানতে চাও? তাহলে শোনো, যাকে তুমি দিনের পর দিন আদর দিয়ে মাথায় তুলে নরকের পথে ঠেলে দিয়েছিলে, সেই রাকেশের বাবা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার নাম মঙ্গল সিং। বাবুজি, আপনি ঝুট বলছেন, আপনি ঝুট বলছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার বাবা আমাকে সম্পত্তি থেকে ডিপ্রাইভ করবে বলে একটা চাকরের ছেলে সাজাচ্ছে। রাকেশ, আঙ্কেল, বেটা হাত। না, মিথ্যে নয়। মাধুরী, মাধুরী, আরো শুনে রাখো, তোমার মৃত সন্তান জন্ম হওয়ার পর ডাক্তার যখন জানালো তুমি চিরজীবনের মতো বন্ধা হয়ে গেছো, তখন ওই মঙ্গল সিং তার নিজের সন্তানকে দান করে তার স্ত্রীর বুকটাকে শূন্য করে দিয়ে তোমার মুখে হাসি ফুটিয়েছিল। তার বিনিময়ে তুমি কি দিয়েছো? কি দিয়েছো? শুধু দুঃখ, কষ্ট আর অত্যাচার। চেয়ে দেখো এই ডেভিডের দিকে, যার সঙ্গে মঙ্গলর কোনো রক্তের সম্পর্ক নেই। সাব, সাব, বন্ধ করো, সব বন্ধ করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাব। আমি শুধু জানি আমার বাবা মঙ্গল সিং আর আমার মা চামেলি সিং
সারা জীবন ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাব, আমি যেন জনম জনম এই বাবা মার ঘরে पैदा হতে পারি সাহেব। বল মা, সচ বলেছি কিনা? বল না, রক্তের সম্পর্ক নেই বলে কি তুমি আমাকে দূরে সরিয়ে দেবে? বলবি কি বলেছি তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই? আমি আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে জন্ম দিয়েছি বেটা। তুই তুই আমার লড়কা বেটা, তুই আমার লড়কা, তুই আমার লড়কা। পৃথিবী থেকে মুছে ফেলতে চাই। খুব ভালো বাবা রাকেশ, খুব ভালো। কিন্তু শুধু মুখে বললেই তো হবে না বাবা রাকেশ, কাজের মধ্যে দিয়ে পৃথিবী থেকে ওই নামটাকে একেবারে মুছে ফেলতে হবে যে। তা নাহলে সারা জীবন তোমায় করে যন্ত্রণায় ছটফট করে কাটাতে হবে বাবা। সেটাই হবে তোমার জীবনের চরম ট্র্যাজেডি বাবা রাকেশ। ইয়েস ইয়েস, I will do it. I will try. না, জবাব আমি চাইতে আসিনি, শুধু একটাই কথা বলতে এসেছি। কেন একটা ভালো ছেলের জীবন এভাবে নষ্ট করে দিলেন? যার মধ্যে অনুভব শক্তি আছে, যার মধ্যে সরলতা বিরাজ করছে, যে একদিন লেখাপড়া শিখে অনেক বড় হতে পারত, আপনি বাবা হয়ে তাকে সকলের কাছে হেয় করে রাখলেন। তাই আপনাকে অশ্রদ্ধা না করে একটা অনুমতি চাইছি। ডেভিডকে আমি কলকাতায় নিয়ে যেতে চাই, টিউশনি করে সেই টাকা দিয়ে ওকে লেখাপড়া শেখাবো। ডেভিডকে এতদিন যারা ঘৃণার চোখে দেখেছে তাদের সকলের কাছে ওকে অনেক অনেক বড় করে তুলব। আমি আশীর্বাদ করছি মা, ভগবান যেন তোকে সেই শক্তি দেয়, সেই শক্তি দেয়, সেই শক্তি দেয়। হীরা সিং, কি বললেন? নেপাল থেকে আসা আমার সমস্ত চোরাই মাল পুলিশে আটক করেছে? আপনি কি বলছেন? আমি নেপাল বর্ডারের লিঙ্কম্যান আছি। খবরটা কে দিয়েছে সেটাও আমি জানতে পেরেছি। কে দিয়েছে? হীরা সিং। হীরা সিং? সে এখন কোথায়? এখন রোজ সন্ধ্যাবেলায় তার আড্ডা মহাদেবের ভাটিখানায়। থ্যাংক ইউ ভেরি মাচ। দাওয়াত, বস। তুমি ইমিডিয়েট স্পটে চলে যাও। ওকে বস। জীবন, বস। হীরা সিং এর উপর তুমি কড়া নজর ওকে রাখো। বস। আমি এবার হীরা সিংকে একটু দেখতে চাই। হীরা সিং, তুমি তোমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য এমন একটা কাজ করতে চলেছ, যার জন্য অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, তোমার চাকরির ব্যবস্থা আমি করবই। হীরা সিং, আমার ধর্ম হচ্ছে মানুষ তৈরি করা আর নষ্ট করা। একদিন তোকে আমি তৈরি করেছিলাম, আর আজ এসেছি তোকে আমি নষ্ট করতে।
ডেভিড, তুমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছ, তাই তোমাকে সি অফ করতে এলাম। আশা করি তুমি আমায় অভিনন্দন জানাবে। মানে মানে একটাই, সেদিন আমার হাত থেকে পিস্তলটা পড়ে গেছিল, আজ আমার হাতে পিস্তল আর সঙ্গে আছে আয়রন ম্যান বাইক। এই দুটো শক্তি যদি তোমার উপর প্রয়োগ করি, পৃথিবী তোমার ছাড়তেই হবে। কিন্তু তারপর তুমি কি ফাঁসির দড়ি থেকে মুক্তি পাবে? আমি খুন করলে ফাঁসির দড়ি থেকে বাঁচতে পারবো, কিন্তু তুমি পারবে না, কারণ আমার টাকা আছে, আমার ঐশ্বর্য আছে, হাতের মুঠোয় আছে বড় বড় মিনিস্টাররা। তোমার কি আছে? আমার অনেক কিছু আছে। এই যে দেখছো, আমার দুপাশে আমার বাবা মা আছে, তাদের আশীর্বাদে তোমার ওই হাতের পিস্তল মাটিতে পড়ে যাবে, তোমার আয়রন ম্যান বাইক তুমি সাথ হয়ে যাবে, তোমার দেহটা টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকবে। তাহলে দেখি তোর বাবা মার আশীর্বাদ বড় না আমার শক্তি বড়। তুই কি করলি মামলু? তুই কি করলি? মিচি মিচি কাঁদছ কেন? খুব ভালো হয়ে গেছে, কারোর উপর খবরদারি করবে না। তুমি ওকে গালি দাও, মারো, চুপ করে থাকবে, একটা কোথাও বলবে না। দেখবে দেখবে
সুন্দর ঘুমাচ্ছে। রাকেশ, তুই জেগে উঠলে না তোকে বুকে জড়িয়ে ধরে बहुत प्यार करबो, আর মারবো না, আর কষ্ট দিব না। बहुत 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 प्यार 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 प्यार। জজ সাহেব, এখন আপনি বলুন, মমলু কি তার নিজের ছেলেকে ইচ্ছাকৃতভাবে খুন করেছিল? হ্যাঁ, করেছিল। ধর্মাবতার, আমার বাবুজি যদি সেদিন রাকেশকে খুন না করতো তাহলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যেত, অনেক নারীর সতীত্ব চলে যেত, অনেক মেয়ের স্মৃতি সিঁদুর মুছে যেত। তাই মহামান্য আদালতের কাছে আমি হাত জোর করে বলছি, ন্যায়ের বিচার করুন। সব শোনার পর আমি যে সিদ্ধান্তে এসেছি তার বক্তব্য হলো, আসামি মঙ্গলু সিংকে 345 ধারা অনুসারে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। মা, তুই আমার ছেড়ে যাস না মঙ্গলু, তুই তুই আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। মা, কাঁদছো কেন? ভাবো না, 5টা বছর 5টা দিন বাবুজি আমাদের কাছে আবার ফিরে আসবে, আমাদের ভালোবাসবে, আদর করবে। আমি তো আছি, কাঁদিস না মা, কাঁদিস না মা।